এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেখানকার বড় একটি অংশ এখন বসবাসের অনুপযোগী। গেল মে মাসে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প UNDP থেকে দেয়া এক পরিসংখ্যানে বলা হয়, যুদ্ধে গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসাবশেষ সরাতেই 15 বছর লেগে যাবে। তবে ইসরায়েল এই ভয়ঙ্কর যুদ্ধনীতি প্রথম গাজায় প্রয়োগ করেছিল লেবাননে। বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়, বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে, আর তাদের এই যুদ্ধনীতি দাহিয়া ডক্ট্রিন হিসেবে পরিচিত। দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে। এলাকাটি দাহিয়েহ নামেও পরিচিত। দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর। ইসরায়েলি সামরিক বাহিনী 2006 সালের যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সে সময় সেখানকার 1000 বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল, যাদের 1/3 ছিল নারী ও শিশু। ওই যুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধন কেন্দ্র, সেতু, বন্দর এবং অবকাঠামো সহ লেবাননের বেসামরিক স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। দাহিয়া ডক্ট্রিনের প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দার্ন কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেংটন। অবসরে যাওয়ার আগে তিনি 2019 সালে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন। এর 18 বছর পর গেল অক্টোবরের শুরু থেকে সেই লেবাননেই আবার এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দেশটি। সেখানকার বাসিন্দারা ঠাঁই নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বেশ কয়েকটি কারণে যুদ্ধে দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করে আসছে ইসরায়েল। এর অন্যতম একটি কারণ হলো সরকার বা কোনো গোষ্ঠীকে পরাস্ত করতে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেয়া। আর এই পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তারা সেই সরকার বা গোষ্ঠীকে আর সমর্থন না দেয় এবং সেই সরকারের কোনো সদস্যকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকে। গেল বছরের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করার পরেও একই নীতি গ্রহণ করেছে ইসরায়েল। এবার অনেকটা পোড়ামাটি নীতি নিয়েছে দেশটি। প্রায় পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় 70% নারী ও শিশু। ইসরায়েলের হামলায় আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি, যাদের অনেকেই বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বিনিয়ামিন, RTV।